হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাকে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আল্লাহ ঈমানকে বাড়ায় দেখ জোরে বলেন আমিন মুসিবতের বিনিময়ে যদি বান্দা সবর করে আল্লাহ পাক বলেন লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব কয়েক জিনিসের মাধ্যমে এক নাম্বার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات পাঁচ জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবে আল্লাহ বলে বান্দা পরীক্ষা আমি আল্লাহ নেব পয়গম্বর তুমি জানায় দাও যারা পরীক্ষায় সবর আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের বিনিময়ে তার জন্য জান্নাত লিখে দিলাম বান্দার সাহাবা একরামদের আমল ছিল এটাই জন্য পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন হে রাসূল দুনিয়ার জিন্দেগিতে যারা মুমিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক বলেন যারা মুমিন যারা ঈমানদার ওদেরকে যদি কোনো মুসিবত তাদের কাছে যায় কোনো মুসিবত যদি তাদেরকে বিভিন্ন দিক থেকে আঁকড়ে ধরে মুমিনের কাজ হলো একটা মুমিন মুসিবতে পড়লে নেতারে ডাকবে না মুমিন মুসিবতে পড়লে চেয়ারম্যানরে ডাকবে না মুমিন মুসিবতে পড়লে মেম্বারে ডাকবে না মুমিন যখন মুসিবতে পড়বে মুমিনের জবান দিয়ে কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের তো অবস্থা এমন আমরা মুসিবতে পড়লে আগে নেতার কাছে দৌড় দেই আমরা যদি মুসিবতে পড়ি আগে চেয়ারম্যান মেম্বারের কাছে যাই আল্লাহ পাক বলে বান্দা তুই আমার জন্য যেমন আমি আল্লাহ তোর জন্য তেমন বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দাও আমি আল্লাহ তোমাকে একবার ডাকবো বান্দা তুমি যদি আমাকে দুইবার ডাকো আমি তোমাকে দুইবারই ডাকবো বান্দা তুমি যদি আমাকে গোপনে গোপনে ডাকো আমি আল্লাহ তোমাকে গোপনে গোপনে ডাকবো বান্দা তুমি যদি আমি আল্লাহকে প্রকাশ্যে ডাক দাও আমি আল্লাহ তোমাকে প্রকাশ্যে ডাকবো বান্দা তুমি যদি সমস্ত দুনিয়ার মানুষকে জানায় ডাক দিয়া বলো আল্লাহ সমস্ত মানুষ তোমার ডাকটা শুনলো সবাই জানলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ ওই সময়টা আসমানের সব ফেরেশতাদেরকে জানায় ডাক দিয়া দেই হে বান্দা আসমানের ফেরেশতা তোমরা সাক্ষী দাও আমি আল্লাহ নিজে ওই বান্দার প্রেমে পাগল হয়ে গেলাম আপনি সবাই
সবাইকে জানায় দিবেন। আল্লাহ বলে আমিও কিন্তু সবাইকে জানায় দেব, বাস কোনো কৃপণতা নেই। তুমি আমার জন্য যেমন ফাযকুরুনি আযকুরুকুম, আগে তুমি ডাকো তারপর আমি ডাকবো। আল্লাহকে ডাকার দ্বারা কি বান্দার লস নাকি লাভ? কোনদিন এমন হয় তো নাই যে আল্লাহকে ডাকছেন আমার আল্লাহ শুনে নাই? কোনদিন এমন হয় নাই গভীর রাতে আল্লাহর কাছে আসছেন, গভীর রাতে আল্লাহকে ডাকার দ্বারা আসমানের দুয়ার বন্ধ হয়ে যায়? হে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে মানুষকে বানাইলেন, মানুষের দরজা রাত্রি বেলা বন্ধ হয়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়, মেম্বারের দরজা বন্ধ হয়, আপনার নিজের ঘরের দরজা বন্ধ হয়। রাত যত গভীর হয় আপনি চিন্তা করেন দরজাটা বন্ধ করে দেই কেন? চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়। এ মুসলমান, প্রধানমন্ত্রীও যে সেও কিন্তু তার দরজাটা বন্ধ রাখে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনের রাস্তাটাও পর্যন্ত ব্লক হয়ে যায়। কেন? বলে প্রধানমন্ত্রী যদি কেউ অত্যাচার করে, কেউ আক্রমণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের ভিতরে সবচেয়ে বড় প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট নেতার দুয়ার যদি বন্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের মানুষের দুয়ার বন্ধ হতে পারে, আমি আল্লাহ পাক এমন একজন আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে সব দুয়ার বন্ধ হয়। গভীর রাতে ৩টার দিকে যদি বান্দা তুমি উঠে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর আসমানের দুয়ার তোমার জন্য খোলা হয়ে যাবে। হে মুসলমান, বন্ধু যদি বানাইতে হয় কাকে বানাবো? জবান খুলে বলেন। আল্লাহর মতো ভালো বন্ধু আর আছে? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর মতো ভালো বন্ধু আর কেউ নাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে তুমি যাকে বন্ধু বানাও, আপনি আপনার খেলার সঙ্গীকে বন্ধু বানান। খেলার সঙ্গে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যতই বিপদে থাকুক না কেন, বিপদে যখন পড়বে খেলার সঙ্গেও কিন্তু চিন্তা করবে চাচা আপনা জান বাঁচা। যতই যেই নেতার জন্য, যেই চেয়ারম্যানের জন্য আপনি মিছিল দেন, দেখবেন মিছিলের ভিতরে যদি পুলিশের পিটা চলে আসে, চেয়ারম্যানটাও কিন্তু আপনার মতো জনগণকে মাঠের ভিতরে রেখে ঘরে দৌড় দেয়, ঠিক কিনা? জনগণ জাহান্নামে যাক, আপনি নিজে বাঁচিয়ে, নিজে বাঁচলেই না পরে অন্যরে বাঁচা। যত বিপদে পড়েন অনেক সময় মা বাবা পর্যন্ত ভুলে যায় সন্তানকে। আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহকে এমন যদি বন্ধু বানায় নেস, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, যারা নাকি আমি আল্লাহর বন্ধু, যারা নাকি আমি আল্লাহর সঙ্গে প্রেম করে, যারা নাকি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম দুনিয়ার জিন্দেগিতে এদের কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগিতে তাদের কোনো পেরেশানির কারণ নাই। দুনিয়াতেও যদি কারো ভয় না থাকে, আখিরাতেও যদি পেরেশানি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যায়। আল্লাহ পাক বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ ভুলি না, আখিরাতেও আমি আল্লাহ ভুলি না। আর দুনিয়ার জমিনে তুমি যাকে বন্ধু বানাইলা, যুবক বন্ধু বানায় কিসের বন্ধু? বলে হে খায় সিগারেট, আকিস বিড়ি, আর ও খায় বেনসন, অলমাল, আছে না নাই? আমি খাইতেছি আকিস বিড়ি, তুই বেটা আকিস খাবি, তুই বড় লোক, তুই খাবি বালমল, তুই খাবি বেনচন। এ বন্ধু হইলো এইটার বন্ধু। এ গাঞ্জা খায়, এরও গাঞ্জা ধরা দেয়, দোস্ত একটু খায় দেখ না বেটা কি মজা, টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে, কয় না? ও বন্ধু এটার লগে পাচ্ছে, এখন ও তোরে গাঁজা খাওয়া শিখায়, মদ খাওয়া শিখায়, হিরোইন খাওয়া শিখায়, জর্দা খাওয়া শিখায়। আর যে জিকিরওয়ালা, ওরা যদি বন্ধু বানান, সে বলবে সমস্যা নাই, তুমি আসো, ওইটা বাদ দাও, কারণ দিলের ভিতরে মজা যদি লাগে থাকে একমাত্র জিকিরের মজাটাই আসল মজা, ঠিক না? ঠিক না? আল্লাহ তো এটা বলেন না বেটা সিগারেট খাই এটার ভিতরে মজা, পান খাই এটার ভিতরে মজা, গাঞ্জা খাও এটার ভিতরে মজা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তর একমাত্র প্রশান্তি পায় কার জিকিরে? কে জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জিকিরে মুমিনের অন্তর প্রশান্তি পায়, আল্লাহর জিকির। মুমিন তার অন্তরের ভিতরে জিকির উঠাবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জেনে রাখবা, বান্দা শুনে রাখো, বান্দা মনে রাখো,
তুমি যদি মুমিন হও তুমি তোমার জবান দিয়া জিকির করো আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবা এই আল্লাহর জিকির দিয়া তুমি তোমার হৃদয়ের ভিতরে প্রশান্তি লাভ করতে পারবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বন্ধু যদি বানাইতে হয় আল্লাহওয়ালা বুজুর্গ যারা, দিনদার যারা, মাদ্রাসার আলেম যারা, হাফেজে কোরআন যারা, বন্ধু যদি বানাইতে হয় হাফেজদেরকে বানান, বন্ধু যদি বানাইতে হয় ওলিদেরকে বানান। কারণ আল্লাহর কাছে বলতে পারবেন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আয় রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগিতে আমি আলেমদেরকে বন্ধু বানাইলাম কিন্তু আলেম না। দুনিয়ার জমিনে আমি পীর মাশায়েখদেরকে বন্ধু বানাইলাম কিন্তু আমি পীর হতে পারি নাই। রব্বুল আলামিন এই হাফেজে কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে তার সঙ্গেই তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। বন্ধু যদি হয় মোদি, মোদি আমাদের বন্ধু না শত্রু? চিনেন না মধুরে? মোদি চিনেন? শুধু মুসলমানের শত্রু না, গোটা বিশ্ব মানবতার শত্রু। গোটা বিশ্বের মানবতার, শুধু মুসলমান কেন, হিন্দু আর বেঈমানদের শত্রু এক নাম্বার মোদি। আজকে সারা বিশ্বের ভিতরে, ভারতবর্ষে, কাশ্মীরে, বসনিয়া, চেচনিয়া সমস্ত মুসলমানদের উপরে নির্যাতনের পিছনে একমাত্র এই শয়তানটার কারণ। আমাদের বন্ধু বানাই আমরা বলি আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক। এমন বন্ধু বানাইছেন মদ দেয়, গাঞ্জা দেয়, ইয়াবা দেয়, ফেন্সিডিল দেয়, মাগার পেঁয়াজ দেয় না। না কথা বলেন না কেন? আপনাদের পাশেই তো, আপনারা তো একদম পাড়ার প্রতিবেশী না? মহব্বত রাখবেন কাঁধে কাঁধে। একদম সুটকির ভিতরে ঢুকা দেয় গাঞ্জা, ইয়াবা, সুটকির ভিতরে ইয়াবা ঢুকা, খাবো খা, ইয়াবা খা, মাগার পেঁয়াজ দিবে এত বড় বড়। আসার সময় দেখতেছি এই বড় বড় এক একটা পেঁয়াজ, মানে এমন পেঁয়াজ দিছে যে এগুলো যদি মারামারিও লাগে, একটা পেঁয়াজ যদি মাথায় মারে তো কেল্লা পড়তে। ঠিক না? এই হলো আমাদের বন্ধু মোদি। আরেকটা আছে ডোনাল্ড ট্রাম্প, না? কয়দিন আগে এই ট্রাম্পের বাচ্চা মারছে হচ্ছে ইরাকের জেনারেল সুলাইমানিকে, হত্যা করছে। এটা কিসের পূর্বাভাস? এটা তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস। মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে, যুদ্ধ ফেসাদ বাঁধিয়ে, এরপরে সারা বিশ্বের ভিতরে মুসলমান আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের ভিতরে যুদ্ধ লাগায় দিবে। এটা একটা চক্রান্ত চলতেছে। রক্ত তো অবশ্যই যাবে, মুসলমানের রক্ত অবশ্যই যাবে। এই রক্তের বন্যার উপর দিয়ে ইসলামের চিরন্তন বিজয় চলে আসবে। ঠিক কিনা জোরে বলে? ইসলামের বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। পাগল মনে করতেছেন? আল্লাহর কাছে এই পাগল গুলারই দাম আছে, ঠিক না? পাগল যদিও মনে হইতেছে কিন্তু গানের কথা শুনে তো লাফাইতেছে না, নাকি? এটা বুঝেন, আইসেন না এগুলো দেখে। অনেক জায়গায় আমরা দেখি এগুলা, দেখে দেখে হাসি, দেখ পাগলে করে কি। আপনার কাছে সে পাগল, আল্লাহর কাছে সে অনেক বড় একটা ওলিও হইতে পারে। মাঝে মাঝে রাস্তাঘাটে পাগল টাগল দেখি আমরা, সবাই কিন্তু আসলে পাগল না। অনেক সময় কিছু আছে আল্লাহর ফেরেশতার সাজা আসে, দেখবেন টাকা চায় দরজাতে টোকা দিয়ে চলে গেছে, দেন নাই, কিছুক্ষণ পর আবার দরজা খুলে দেখবেন কোনো জায়গায় নাই, নাই তো নাই। অনেক সময় ঘটে। সব পাগল পাগল না। দুনিয়াতে আপনার চোখে যাদেরকে গরু ছাগল মনে হয়, আল্লাহ কয় তুই গরু ছাগল, ওরা গরু ছাগল না, ওরা আমার পাগল। উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওরা পশুর মতো না, না না, পশুর চাইতেও খারাপ। কুকুরের মতো না, কুকুরের চাইতেও খারাপ। দেখবেন এলাকায় কোনো মানুষের ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন, ভাই লোকটা কেমন, বাট পারে, হ্যাঁ এটা বাটপার একটা। কিছু না না দোস্ত কি বাটপার, বাটপারের বড় বাটপার, এটা শয়তানের বাপ, এটা শয়তানের খালতো ভাই। মানে প্রথমবার যদি ভুল হয় পরে আবার রিপিট করে এটাকে গুরুত্ব বোঝায়, যেটা আসলেই বড় বাটপার। আল্লাহ আমাদের মতো কিছু মানুষ নামের মুনাফিকের বাচ্চা যারা আছে, এদেরকে আল্লাহ পরিচয় দিয়ে বলতেছেন উলাইকা কাল আনআম, না না না, বাল হুম আদল। কিসের গরু, কিসের কুকুর, কিসের ছাগল, এরা তার চাইতেও খারাপ। কারণ একটা কুকুরের কি নামাজ আছে? গরু শুয়োর নামাজ পড়ে? যারা মুসলমান হয়েছে কিন্তু নামাজ পড়ে না, ওরও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই। তা কুকুর আর ওর ভিতরে কোনো পার্থক্য আছে?
তাহলে আল্লাহ পাক বলেন কি উলাইকা কাল আনআম, কুকুর যেমন ও তেমন, শুয়োর যেমন ও তেমন। একটা মুসলমান কিন্তু সে রোজা রাখে না, মুসলমান হজ করে না, মুসলমান মিথ্যা বলে, মুসলমান সুদ খায়, মুসলমান জিনা করে, মুসলমান নামাজ পড়ে না, মুসলমান ওযু করে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান হজ করে না, মুসলমান যাকাত দেয় না, কুকুর তারও যাকাত নাই, কুকুর তারও হজ নাই, কুকুর তারও নামাজ নাই, কুকুর তারও ইবাদত নাই। আল্লাহ কয় তাহলে কুকুর আর ওর ভিতরে পার্থক্য কি? ও আর কুকুর তো বরাবর। এখন বালহুম আদাল বলে কি বুঝাইতেছেন? বলে বালহুম আদাল মানে এটা যে ও মানুষ, ও মুসলমান, মুসলমান ওর মানুষ। কুকুর তো নামাজ না পড়লেও কুকুর তো গোলামি যদি করা লাগে আল্লাহর গোলামি করে। এই কুকুরও কিন্তু আল্লাহকে ডাক দেয়, শুয়োরও কিন্তু আল্লাহরে ডাক দেয়। একটা গরু প্রাণী সেও কিন্তু আল্লাহর ইবাদত করে। কিন্তু যে নাকি মুসলমান, নামধারী মুনাফিক, ও তো নামাজ পড়েই না, এরপর আবার ঘুষ খায়, দুর্নীতি করে, সুদ খায়, জিনা করে। কুকুর তো জিনা করে না, কুকুর তো দুর্নীতি করে না, কুকুর তো সুদ খায় না, কুকুর তো সন্ত্রাসী করে না, কুকুর তো শীতের রাত্রিতে মানুষের রিলিফের মাল কম্বল চুরি করে। তুই তো মানুষের কম্বল চুরি করস, তুই মানুষের সুদ খাস, তুই মানুষের ঘুষ খাস, তুই মানুষের দুর্নীতি করস, কুকুর তো ওইটা করে না, তার মানে তুই কুকুরের চাইতেও খারাপ। কথা কি বুঝে আসছে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে তোমরা মানুষের মতো দেখো, যদিও চেহারাটা মানুষের মতো কিন্তু দেখা যায়, আল্লাহ পাক বলে না না, এরা মানুষের মতো না, এরা হলো মানুষ নামের কলঙ্ক, অমানুষ। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। আছে না নাই? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? আদমি ইনসাবুদে আহমদ ভাই, মানুষের মতো তো সবাইরই দেখা যায়, কিন্তু দেখবেন মানুষ হইলে গিয়েছে নাম কাওয়াস্তে, মানুষ আসলে দু পায়া জানোয়ার। আজকে আসবে এখানেই? ও কখন আসবে? আলহামদুলিল্লাহ, তা তো সমস্যা নেই। আজকে আপনাদের এই মাহফিলে আমাদের কলরবের আরেক সিনিয়র দায়িত্বশীল বদরুজ্জামান এবং আহমদ আব্দুল্লাহ, আমাদের কলরবের এক শিল্পী, ওনারাও আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হবে। আপনারা থাকবেন না ভাববেন? ইনশাআল্লাহ থাকবেন। আওয়াজে বলে না, জোরে বলেন। বিয়া করছেন কারা? এরা বলে লাগে নারায়ে তাকবীর। তুই বিয়ে করছিস? চিন্তা করছে আমার বাপে দেয় না, আমি দেই নাকি? যারা বিয়ে করছেন তারা নারায়ে তাকবীর, আবার যারা করেন নাই তারা নারায়ে তাকবীর। যত জোরে পারস দে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজ বাইরে যাইতেছে না? হ্যাঁ, এই আওয়াজটাকে ইহুদি খ্রিস্টানরা ভয় পায়। ঠিক কিনা? এটাকে ইহুদি আর খ্রিস্টানরা ভয় পায়, কারণ এই আওয়াজ যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ততদিন দিব। পারবো না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। মানুষ দেখা যায় ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। এ ভাইরা আমার, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি বন্ধু বানাও আমি আল্লাহকে বানাও, কারণ আল্লাহকে বন্ধু বানানোর দ্বারা বান্দার কোনো লস নাই। বান্দা আল্লাহকে বন্ধু বানানোর দ্বারা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে।
আল্লাহ পাক বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। এই কিয়ামতের যারা দুনিয়াতে একটা বন্ধু, কিসের বন্ধু বলে? খারাপ বন্ধু। গাঁজা খাইছে এক লগে, ফিরিজ মারছে গাছের তলে বসে, দোস্তের কাছে দোস্ত তুই একটু আমারে সাপোর্ট দিস, তোরেও আমি দিন শোধবাদ নাই। তুই আমি একটু গাছের তলে বসলাম ডার্লিং রে নিয়ে, একটু পাহারা দে, দেখ কেউ আসেনি। আবার এ পাহারা দে, ও ফিরিজ মারে, এ পাহারা দে, সে ফিরিজ মারে। মানে একটা সহযোগিতা করে বন্ধু। আসমান জমিনের সাক্ষী রেখে কয়, আসমান সাক্ষী জমিন সাক্ষী তোমার আমি ভালোবাসি। আসমান সাক্ষী রাখছে বাটপারে, বাপরে সাক্ষী রাখলে সমস্যা কি? বাপরে সাক্ষী রেখে বিয়েই করে। যে ফিরিত বুঝে সে বিয়ে বুঝে না? হ্যাঁ, ফিরিত বুঝতেছে, বিয়ে দেওয়ার কথা বলবেন, বাচ্চা মানুষ কি বিয়ে দেবে? এখনো ছোট, অথচ পরে কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, বাচ্চা। ওদিক দিয়ে বিয়ের আগেই কিন্তু মোটামুটি আরো 14টার লগে কামসারা। সমাজের ভিতরে বিবাহটা আজকে কঠিন হওয়ার কারণেই কিন্তু ধর্ষণ আর জিনা বাড়তেছে। যত বিবাহ সহজ হবে ধর্ষণ তত কমবে। দুনিয়ার জমিনে খারাপ পথের বন্ধু ছিল। আল্লাহ পাক বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। ওটা আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে একটার শত্রু হয়ে যাবে। কেন বলবে? আরে তোর কারণেই তো আমি জাহান্নামে আসলাম। তুই তো আমার দুনিয়ার জমিনে প্যান্ডেলে নিছিস, কিন্তু ওয়াজের প্যান্ডেলে না, গানের প্যান্ডেলে। এই বাইরে তুই আমারে গানের প্যান্ডেলে সিগারেট খাওয়াইলি, মদ খাওয়াইলি, জিনা করাইলি, তোর কারণে তো আজকে আমি জাহান্নামে আসলাম। ওই বন্ধু বলবে, আমি বললেই তুই শুনলি কেন, তুই কেন করলি? একজন আরেকজনের শত্রু হয়ে যাবে কেবলমাত্র মুত্তাকিরা ছাড়া, যারা নাকি একজন জিকিরওয়ালা আরেকজন জিকিরওয়ালাকে টান দিয়া জিকির করাইছে। এ ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু যদি বানাইতে হয়, বন্ধু বানাইতে হবে একমাত্র আল্লাহ। যে আল্লাহকে বন্ধু বানাইলে আমার দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু যদি বানাইতে হয় আমি আল্লাহকে বানায় দাও। কারণ দুনিয়াতে তুমি তোমার বাবা মা, সন্তান সন্ততি, ভাই বোন, যত কিছু আপন দেখো না কেন, আজকে যদি আপনার কসম আপনার মরণ চলে আসে, দেখবেন আপনার সবচেয়ে কাছের বিবিটাও কিন্তু আপনাকে ঘরে বেশিক্ষণ রাখতে যাবে না। যেই সন্তানটা আপনার কোলে ছাড়া ঘুমাইতো না, যেই সন্তানটা আপনার বুকের আদর ছাড়া ঘুমায় না, এই সন্তানটা বলবে তাড়াতাড়ি কবর দাও। এ ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগিতে আপনি আমি আল্লাহ ছাড়া কাউকে আমার বিপদের মুহূর্তে পাবো না। ভাইরা আমার, কয়েকদিন আগের একটা ঘটনা। উত্তরবঙ্গে আমার এক ভাই আমার ছবি পাঠাইলো। ছবি কি বলে, একটা উঠানের ভিতরে একটা লাশ পড়ে আছে, কাপড়ের কাপড় মোড়ানো লাশ। এই লাশটার পাশে একটা কুকুর পাহারা দিতেছে গভীর রাত্রে, যার কেউ নাই। লাশটা বাড়ির উঠানের ভিতরে পড়া, বাড়ির ভিতরে মানুষগুলা ঘুমায়, কিন্তু লাশটা দাফন দেওয়ার মতো কেউ নাই। একটা কুকুর এসে লাশটা পাহারা দিতেছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কারণটা কি, লাশটা এইভাবে কেন? লোকটা ডাক দিয়া বলতেছে, ভাই উত্তরবঙ্গে বাড়ি লোকটার সম্পদের কোনো অভাব নাই। হে বাবারা, মনোযোগ দিয়া শুনবেন, যার জন্য আপনি সন্তানের জন্য যেই সম্পদ রেখে যান, এই সম্পদ কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়। সম্পদটা রেখে গেছে বাবা, মরণের পর 5 সন্তান ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছে। এবার আসার পরে মিটিং বসে গেছে। বলে কি মিটিং? বলে আমার বাবার সমস্ত সম্পত্তিগুলো আমাদের ভিতরে যতক্ষণ ভাগ বাটোয়ারা না হবে, ততক্ষণ বাবার লাশটা দাফন দিব না। ভাইরা আমার, কত বড় নিমুখ হারাম সন্তান। বাপ মারা গেছে, কবরে চলে গেছে, বাপটার মরণ চলে আসছে, বাপ মারা গেছে, কাফন পেঁচানো হয়ে গেছে, জানাজাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দাফন দেয় না কেন? বলে একমাত্র যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পত্তি ভাগ না হবে, ততক্ষণ পর্যন্ত লাশ জানাজা দেব না, আমরা দাফন দেব না। সন্তানদের ভিতরে মারামারি লেগে গেছে, এলাকার সব মানুষরা জানে। বাবার লাশটা উঠানের ভিতরে ফেলায় রাখছে। বোন ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি লাশটা দাফন দিয়া দাও, তারপরে আমরা ভাগ বাটোয়ারা করব। ভাইরা ডাক দিয়া বলে, না না, আমার বাপের কবর জিন্দেগিতেও কবরে যাবে না যতক্ষণ আমার সম্পদ ঠিক না হবে।
হে মুসলমান, কারে আপনি দুনিয়ার জমিনে কার জন্য বাড়ি করেন, কার জন্য গাড়ি করেন? দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। যেই জিনিসটা আপনি খান ওইটা আপনার, যেটা আপনি পড়েন সেটা আপনার, আর যেই জিনিসটা মাদ্রাসায় দান সদকা করে যান ওইটা আপনার। এই সারা দুনিয়াতে কোনো জিনিস আপনার না, সব হলো কার? বান্দাটা তো সম্পদগুলো সন্তানের জন্য রেখে যায়, সন্তানের জন্য সম্পদগুলো রেখে গেছে। সন্তান এখন চিন্তা করে কখন আমার সম্পদ পাবো। মারামারি লেগে গেছে লাশটা উঠানের ভিতরে, যখন নাকি রাত হয়ে গেল এখনো পর্যন্ত লাশটা দাফন হয় নাই, সম্পদ ভাগ হয় নাই। সন্তানরা চিন্তা করলো লাশটা দাফন দেওয়ার জন্য কে সকালবেলা অপেক্ষা করি, এই রাত্রিবেলা কে আমার বাবাকে পাহারা দিবে? আমরা তো পারবো না, কারণ সারাদিন তো আমরা ব্যস্ত ছিলাম, আমরা টায়ার্ড হয়ে গেছি। আরে ভাই, দেখছেন নি আপনি যে সন্তানের জন্য সারা জিন্দগিটা বরবাদ করলেন, একটা রাত লাশ আপনাকে পাহারা দিবে এরকম ধৈর্য আপনার সন্তানের নাই। আপনি আপনার সন্তানটাকে আলেম বানান না, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আল্লাহর কসম একজন সন্তানকে আলেম বানায় যান, যে সন্তানটা আপনার মরণের পর আপনার জন্য আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাশটা মাঝে মাঝে বাপ মায়ের আত্মাটা সন্তানের দরজার ভিতরে টোকা দেয়, ডাক দেয়া বলে, আমার বাবা, হে আমার সন্তান, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের জন্য কত কিছু করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ দেখাইলাম, রে আমরা যদি না থাকতাম তোরা বড় হইতে পারতি না, তোরা কিন্তু এত কিছু করতে পারতি। আজকে কবরের ভিতরে দণ্ডায়মান, কবরের ভিতরে আমরা শায়িত। একদিনও তো তোরা আমাদের জন্য একটু সূরা ইখলাস আর সূরা ফাতিহা পড়ছ না। আরে বাবা, তোর কাছে আমার একটা আবদার, গাড়িও চাই না, বাড়িও চাই না, কিছুই চাই না। আমার কবরের ভিতরে লাশ, আমরা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছি। আমার কবরের সামনে এসে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস করে আমার কবরে একটু সওয়াব দিয়া যা। ওই বাপ মার অন্য কোনো কিছু চায় না মুসলমান। যেই হতভাগা সন্তানের বাবা দুনিয়ার জমিনে নাই, মা দুনিয়ার জমিনে নাই, আপনি আপনার সন্তানটা নিয়ে আপনার বাবার কবরের সামনে যায় মাঝে মাঝে সূরা পাঠ করবেন। এটার দ্বারা আপনার সন্তান শিখবে। আপনার সন্তান, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান তার সন্তান নিয়ে কবরে যাবে আর দোয়া করবে। হে ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে যে জিনিসটা আপনি আপনার মনে করেন, এই জিনিসগুলো আপনার না, আপনার হলো 3.5 হাত মাটির কবর। দুনিয়ার জিন্দেগিতে যেই কিছু আপনি আপন মনে করেন, কোনো কিছু আপনার আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা, দুনিয়ার জমিনে তুমি যদি তোমার আপন কিছু রেখে যাও, তোমার আপন কিছু থাকবে একমাত্র তোমার সেই সন্তান, যেই সন্তানকে কোরআনের হাফেজ বানায় গেলা। দুনিয়ার সব মানুষ বললেও হাফেজে কোরআনটা ভুলবে না। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, আল্লাহ আমার বাপ মাকে জান্নাতের মর্যাদা দিয়ে দাও। এ ভাইরা আমার, এই কারণে সন্তানদেরকে একজনকে আলেম বানায় নেন। ওই বাপ মার সন্তানটা, বাবার সন্তানগুলো কত হতভাগা, সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, লাশটা এখনো পর্যন্ত বাবার লাশটাকে রাত্রিবেলা দিয়ে এখন সুন্দর করে পাহারা দিবে এরকম নাই। আমার লোক পরিচিত লোকটা ডাক দিয়া বলতেছে, ও ভাই, মাঝে মাঝে ওয়াজে যায়, কথাটা বলবেন। এই বাবার বাবার লাশটাকে কবর এরকম ভাবে পাহারা দিবে এমন কেউ ছিল না। একটা দারোয়ান ঠিক করলো সারাটা রাত যেন বাবার লাশটা পাহারা দিতে পারে। দারোয়ান আর কি থাকবে সারা রাত, নিজের যে জায়গায় নিজের সন্তানটা পর্যন্ত সারা রাত থাকতে চায় না, ওই জায়গায় দারোয়ান আর কতক্ষণ থাকবে? দারোয়ানটা অর্ধরাত পর্যন্ত পাহারা দিল। দারোয়ানটা আবার নিজের বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর কুকুর একটা এসে লাশটা পাহারা দিতেছে। লোকটা একটা ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিল ছবিটা। এবারে আমার যে সন্তানটাকে আপনি আপন আপন মনে করেন, আপনার ইন্তেকালের পর সন্তানটাও আপনার আপন না, একমাত্র আপন হলেন আমার আল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কারণ রাসূল করিম ডাক দেয়া বলতেছেন, মুআদ, তোমাকে আমি আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহর জন্য ভালোবাসি। হে মুআদ ইবনে জাবাল, তুমি একটা কথা মনে রাখবা,
কথাটা কি বলে? 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহকে ডাকার জন্য তুমি একটা দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে রব্বুল আলামিন, আমি দুনিয়ার জিন্দেগিতে যাই কিছু করি না কেন, এ মুসলমান চাকরিতে গেলেও আল্লাহকে ভোলা যাবে না। কি জোরে বলেন? আপনি হুন্ডা চালান, আপনি সিএনজি চালান, আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি খেত খামার করেন, যেখানেই যান না কেন সেখানেই একমাত্র স্মরণ হবে কাকে? আপনার সমস্ত কাজের উপরে থাকবে আল্লাহ। মুমিন যদি সব কাজের উপরে রাখে আল্লাহকে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দিতে পারে। হে মুসলমান, এই কারণে আমি যেখানেই যাই না কেন, রাজনীতি করি না কেন, চেয়ারম্যানই করি না কেন, আমি মসজিদ চালাই না কেন, মাদ্রাসা চালাই না কেন, ব্যবসা চালাই না কেন, আমার সব কিছু একদিকে, আমার আল্লাহ আরেকদিকে, আমার সব কিছু একদিকে, আমার ইসলাম একদিকে। দুনিয়ার জমিনে আমার আল্লাহর মতো ভালো বন্ধু দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এই কারণে রাসূল করিম ডাক দিয়া বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা একটা দোয়া বারবার করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের আমার জিহ্বাটা দিয়া তুমি তোমার জিকির করার তৌফিক দাও। তুমি তোমাকে ভুলাও না, তুমি তোমার কৃতজ্ঞকারী বান্দা বানায় দাও। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, কারণ আমাদেরকে আল্লাহ যদি কবুল না করে আমরা তো আল্লাহকে ডাকতেও পারবো না। হে ভাইরা আমার, আল্লাহকে ডাকতে গেলেও আল্লাহর কবুলিয়ত লাগে না? লাগে না? আল্লাহ যদি কবুল করে তাহলে ডাকতে পারবেন, না কবুল করলে ডাকতে পারবেন না। আর গুনাহগার অন্তর কোনদিন আল্লাহকে ডাক দেয় না। আর যারা নেককার অন্তর, যারা নেককার বান্দা, ওই বান্দারা 24টা ঘন্টা কার জিকির করে বলেন, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ভাইরা আমার, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন কেউ যদি আমি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে বন্ধু বানানোর দ্বারা বান্দার লাভ লস নাই। বান্দা যদি আল্লাহকে বন্ধু বানায় না, আল্লাহ বলে সমস্ত আসমানবাসী ফেরেশতাদেরকে আমি আল্লাহ জানায় দিলাম ওই বান্দাটা আমি আল্লাহর বন্ধু। আল্লাহ বলে, তুই যদি আমার বন্ধু হও তাহলে আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামতগুলো দান করব, ওই নিয়ামতের উপর বান্দা তুমি শুকরিয়া আদায় করো। বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করবে, বান্দা মুসিবত পাওয়ার পর সবর করবে। বান্দা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করে, মুসিবত পেয়ে যদি সবর করে, এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিবে। ঠিক কিনা? এটা আমাদের আল্লাহর তরফ থেকে একটা শিক্ষা যে বান্দা তোমাদের কোনো পেরেশানির কারণ নাই, তোমরা শুকরিয়া করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। কারণ সবরের দ্বারা অবশ্যই সাবিরিন,
রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর সবরকারীদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ পেয়ে যাও। এই কারণে দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি শুকরিয়া করা। এই মুসলমান কেউ কিন্তু এসি রুমে বসার পরেও শুকরিয়া করতে পারে না, আবার কেউ কিন্তু মাটিতে শোয়ার পরেও শুকরিয়া আদায় করে, কেউ কিন্তু বিশাল বড় বড় খাবার খাওয়ার পর শুকরিয়া করে না, আবার কেউ কিন্তু একদম পানি ভাত খেয়েও শুকরিয়া করে। এ মুসলমান, যারা নাকি আল্লাহর মহব্বত দিলে রাখে, তারা বিপদেও পড়লে বলে আলহামদুলিল্লাহ, তারা অসহায় থাকলেও বলে আলহামদুলিল্লাহ। এই কারণে মুসলমান আমরা যারা এখানে আছি, আমাদের অসহায় কেন, আমরা ক্ষুধার্ত থাকি না কেন, বিপদের ভিতরে থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হন, আমরাও সেভাবে রেখে খুশি। কারণ রাসূল বলেন, মুমিন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জিন্দেগিটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য বালাখানা। একজন মুমিন একজন বেঈমানকে দেখলে কোনোদিন আফসোস করবে না, বেঈমানের 10টা বাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ দুনিয়ার জিন্দেগিটা তার জন্য আসল, আর মুমিন যারা, আমাদের দুনিয়াটা আসল না, আখিরাত আসল। ঠিক কিনা? আখিরাত আসল। আমাদের কাছে দুনিয়া আসল না, আমাদের কাছে আল্লাহর জান্নাত আসল। কারণ দুনিয়ার জিন্দেগিটা অল্প, আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জুমআতুম মিন জুমাইল আখিরা, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগিটা কত ছোট। বলে আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগিটা এতটুকু ছোট। এক জুমার নামাজ থেকে আরেক জুমা পর্যন্ত যত ছোট, দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের জিন্দেগির তুলনায় ততটুকুনি ছোট। এই কারণে ভাইরা আমার, এতটুকু ছোট জিন্দেগিতে আপনি আমি দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে এই জায়গায় বসে আছি। এ ভাইরা আমার, কার জন্য সম্পদ রেখে যাবেন, কার জন্য কি করবেন? এই দুনিয়ার জিন্দেগিতে এখন যেই জামানা চলে আসছে, সন্তানদেরকে দিয়ে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। এই সন্তানগুলাই কিন্তু আপনার আমার কাল হয়ে দাঁড়ায় যায়। এই কারণে ভাই, আপনি যদি সফল কাম হতে চান, আপনি যদি একজন বুদ্ধিমান লোক হতে চান, আপনি আপনার জিন্দেগি সব একদিকে যাবে, জিন্দেগিতে ঈমানটা আরেকদিকে রাখবেন। হে মুসলমান, ইসলাম আগে, ঈমান আগে, আল্লাহ আগে, এরপরে হলো আমার দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচবো, দল করবেন বাধা নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন না কেন, আপনি যেই দল করেন না কেন, ইসলামটা হলো আপনার আগে, আল্লাহটাই হলো আগে। আগে আমার আল্লাহ, পরে হলো আমার সবকিছু। ভাইরা, এই কারণে দুনিয়ার জমি একটা প্রতিজ্ঞা এখান থেকে। কারণ যেই বন্ধু আমার আখিরাতে যাওয়ার পরে শত্রু হয়ে যায়, এই বন্ধু বানানোর চাইতে যেই বন্ধু দুনিয়াতে রাখলে আখিরাতে সে আমার বন্ধু থাকবে, এই বন্ধু বানানো দরকার। এই কারণে উলামায়ে ইকরাম বুজুর্গদের সঙ্গে সম্পর্ক তাআল্লুক রাখবেন। কারণ আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ, আমি হাফেজে কোরআন হতে পারি নাই, কিন্তু হাফেজের সঙ্গে তাআল্লুক রাখছি। এটা আল্লাহর কাছে বলতে পারবেন। কারণ হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা পাওয়ার দিয়ে দিবে। কি পাওয়ার? বলবে, তুমি তোমার পছন্দের মতো কাকে তুমি জান্নাতে নিতে চাও, তুমি নাও। হাফেজ তখন বলবে, আল্লাহ, আমার 5 জন বন্ধু দুনিয়াতে ছিল, ওই 5 জন কে কে? অমুক 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 অমুক। বলে, হ্যাঁ, কি করতে হবে? আল্লাহ, আমাকে যদি জান্নাত দাও, তাহলে তাদেরকেও আমার সাথে জান্নাত দিয়ে দাও। এই হাফেজে কোরআনের সুপারিশে আল্লাহ পাক আপনার আরো 5 জন বন্ধুকে দিয়ে দিবে, যাদের জন্য জাহান্নাম ছিল ওয়াজিব, এমন জাহান্নাম ওয়াজিব ওয়ালা 5 জনকে হাফেজে কোরআনের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দেন। অনেক ওলি বুজুর্গরাও সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। রাসূল বলেন, শুধু আমি একাই যে শাফায়াত করব? হ্যাঁ, আমি শাফায়াত করব, কিন্তু অনেক সময় কোরআন দাঁড়ায় যাবে সুপারিশ করতে, অনেক সময় জিকির দাঁড়ায় যাবে সুপারিশ করতে, অনেক সময় ইলম দাঁড়ায় যাবে সুপারিশ করতে, অনেক সময় নামাজ দাঁড়ায় যাবে সুপারিশ করতে, অনেক সময় পীর বুজুর্গরা দাঁড়ায় যাবে সুপারিশ করতে। দেখবেন ছোট্ট থেকে ছোট্ট আমল দাঁড়ায় গেছে সুপারিশ করতে। আপনি জানাও না যে ওই আমলটা কোন দিন করেছিলাম, ওই লোকটাকে কোন দিন বন্ধু বানাইছিলাম, দেখবেন লোকটা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে গেছে। এইজন্য বন্ধু, যুবকরা বিশেষ করে বন্ধু বানায় যেগুলো সিগারেট টানে,
দাড়ি নাই এটারে বন্ধু বানায়, সুদ খায় এটারে বন্ধু বানায়, দুনিয়ার জমিনে একটু পাওয়ার আছে তাই ওটারে বন্ধু বানায় দেয়। আরে দুনিয়ার পাওয়ারের চাইতে আখিরাতের পাওয়ার কম না বেশি? বেশি বেশি। তোর দুনিয়ার 50 বছরের পাওয়ারের চাইতে আমি যদি কোটি 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 বছর, যেই বছরের কোনো শেষ নাই, যেই জিন্দেগির কোনো শেষ নাই, ওই জিন্দেগির কোনো একটা লোককে বন্ধু বানায়, আমার ওই পাওয়ার যদি থাকে, ওর মতো 50 বছরের পাওয়ার দিয়ে আমার দরকার কি? 50 বছর না, যতদিন ক্ষমতা আছে ততদিন পাওয়ার, ক্ষমতা শেষ পাওয়ার শেষ। আবার ওই দল ক্ষমতা আসলে তখন তার পাওয়ার চলে, এই দল তখন বিড়াল হয়ে থাকে। এটাই তো দুনিয়াতে চলতেছে। আর আপনি যদি সবচেয়ে উত্তম ক্ষমতাওয়ালা হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান, এই দল আসলেও আপনার পাওয়ার, ওই দল আসলেও আপনার পাওয়ার, সবাই আপনারা ভয় পেয়ে চলবে, কি ঠিক না? আল্লাহ ওয়ালাদেরকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়, কারণ আল্লাহ পাক বলে ও একা না। যারা আমার বন্ধু তারা একা না। দেখবেন আপনাদের এই যে হবিগঞ্জে হুজুর ইন্তেকাল করলেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে বলেন আমিন। অনেক বড় একজন বুজুর্গ, আপনাদের জন্য একটা বড় একটা ছায়া ছিলেন, বট গাছ ছিলেন। কেমন যেন আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা আমাদের থেকে বিদায় নিয়ে নিয়ে আমাদেরকে এতিম বানায় চলে যাচ্ছে। আস্তে আস্তে সব চলে যাবে, এই বুজুর্গদেরকে আল্লাহ পাক নেওয়ার মাধ্যমে ইলমটাকে উঠায় নিয়ে যাবে। বুজুর্গরা আলেমরা ইন্তেকালের মাধ্যমে ইলম উঠে যায়, ইলম উঠে যায়। এই এত বড় একজন বুজুর্গ ছিলেন তোফাজ্জল হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি হুজুর। যখন নাকি হাঁটতেন তখন একা একাই হাঁটতেন, খুব বেশি জনবল পাশে নিয়ে হাঁটতেন না। কিন্তু কত হক কথা বলেছেন দুনিয়াতে, কিন্তু কোনোদিন এরকম দেখা গেছে যে অমুক জায়গা হবিগঞ্জে হুজুর যায়া মার খাইছে? যদিও একা চলেছে, আল্লাহ পাক বলে একা না, ওর সাথে আমার রহমতের ফেরেশতারা বডিগার্ড হয়ে দাঁড়াচ্ছে। আর গ্রামের একটা সাধারণ মেম্বার, চেয়ারম্যান, ও হাঁটতে গেলে দেখবেন পাশে আরো 20-25 জন নিয়ে হাঁটে। কেন? ওর ভয়, কারণ চুরি তো কম করে নাই জিন্দেগি। এত চুরি করা করছে, জনগণ যদি খাবিলে আস্তায় পায় জুতা দিয়ে বাইরে নাক ফাটা দিয়ে, এজন্য ওর বডিগার্ড লাগে, এজন্য তার বডিগার্ড লাগে। কিন্তু ওলামা একরামের বডিগার্ড লাগে না, কারণ ওলামা একরাম চুরি করে না, মানুষের চোর থেকে বাঁচায়। যার কারণে আল্লাহ বলে ওর দুনিয়াতে কোনো শত্রু থাকলেও কিছু ক্ষতি করতে পারে না, এই কারণে, কারণ আমি রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তার বডিগার্ড বানাই। ইন্নাল্লাহা মা'ানা, আমি একা না, আমার সঙ্গে আছেন আল্লাহ। হকের পথে চলবেন, সবাই আপনাকে ভয় পাবে, সবাই আপনাকে ভয় পাবে। এইজন্য দুনিয়ার জমিনে হক যেখানে, আমরা থাকবো সেখানে, ঠিক কি না? ওলামা একরাম যেখানে, আমরা থাকবো হকখানে, ওলামা একরাম যেখানে, আমরা থাকবো সেখানে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বুজুর্গ হিসেবে কবুল করে বলেন আমিন। দুনিয়ার জমিনে সব সময় এটা যুবকরা যারা আছেন, বিশেষ করে আপনারা ইসলামের জন্য বেশি বেশি চেষ্টা করবেন চলার জন্য, কারণ যুবক যদি ভালো হয়ে যায় দুনিয়া ভালো। যুবক যে এলাকায় ভালো, ওই এলাকায় দুনিয়ার সমস্ত ওই এলাকাটাই ভালো হয়ে যাবে, কারণ এলাকার ভিতরে সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি যা করে সব যুবকেরা। যুবক